মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আমি কি তোমার নিকট, আল্লাহ পাক নবীকে বলতেছে, ও নবী, আমি কি তোমার নিকট মূসা ও ফিরআউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃতি করতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে। আল্লাহ পাক বলেন, ও নবী, মূসা এবং ফিরআউনের কাহিনী মুমিনদের জন্য আমি আল্লাহ তোমাদের কাছে উপস্থাপন করছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা, নিশ্চয় ফিরআউন, আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাযইফু তাইফাতাম মিনহুম, নিশ্চয় ফিরআউন পরাক্রমশালী শক্তিশালী হয়েছিল এবং সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল। এমন বিভক্ত করেছিল, তাদের ভিতর থেকে একটি দলকে হীনবল করেছিল। তাদেরকে তারা বলেছিল, তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন বলল, আমি আমার এই সম্প্রদায়ের ভিতরে, অর্থাৎ বনী ইসরাইল সম্প্রদায়ের ভিতর থেকে মূসা নবীর জন্ম হবে। ওই বনী ইসরাইল সম্পদের ভিতরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ইউযাব্বিহু আবনাআহুম, তাদেরকে কি করো, পুত্র সন্তান জন্মগ্রহণ হওয়ার সাথে সাথে আমার বাহিনী তাদের বাড়িতে গিয়ে ওই পুত্র সন্তানকে জবেহ দিয়া দিবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর কন্যা সন্তান যদি হয় তাদেরকে জীবিত রাখো, পুত্র সন্তান হলে তাকে জব করো, দুনিয়ার বুক থেকে শেষ করে দাও। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী। ফিরআউন ছিল তার সম্প্রদায়ের কাছে বিপর্যয় সৃষ্টিকারী। এলান করে দেয়া হলো, ফিরআউন বলল, আমার রাজত্বের মধ্যে যত লোক আছে সবাইকে শ্রেণী বিন্যাস করে দাও, ভাগ ভাগ করে দাও, গোত্র গোত্র করে দাও, আর তাদের ভিতর থেকে একটি দলকে একেবারে হীনবল করে দিল। মানে হলো, ওই প্রাসাদের ঝাড়ুদার হবে, তারা রাস্তা ঝাড়ু দিবে, রান্নার কাজে থাকবে, পাথর ভাঙবে, যত নিম্ন কাজ আছে ওই হীনবল ইসরাইলদের কাছে বনী ইসরাইলদেরকে এই দলে বিভক্ত করে দিল। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। তার দেশে জাদুকরেরা, যাজকেরা বলল, ও ফিরআউন, তোমার রাজত্বে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান জন্ম হওয়ার পরে ওই সন্তানের এত ক্ষমতা আল্লাহ পাক দান করবে, তোমার খোদাই লাত্তি দিয়ে তোমাকে শেষ করে দিবে, তোমার রাজত্ব সব কিছু হারায়া তোমাকে চিরদিনের জন্য ফকির বানায়া দিবে। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাম
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাইলেন আমি একজন ফকিরকে বাদশাহী করতে পারি, একজন বাদশাহীকে ফকির করতে পারি। যাকে ইচ্ছা ইজ্জত দেই, যাকে ইচ্ছা তাকে ইজ্জত হরণ করে নেই। কার কথা? আল্লাহ পাক বলেন ফিরআউন ওই বনী ইসরাঈলদের ভিতর থেকে কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তাকে জবেহ করে দাও, আর পুত্র সন্তান হলে তাকে জীবিত রাখো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বছর এট এ টাইমে 40,000 পুত্র সন্তানকে জবেহ দিয়ে দিলেন ফিরআউন। কত হাজার? 40,000 পুত্র সন্তানকে জবেহ করে দিলেন। এরপরেও যখন দেখা গেল তার রাজত্বের মধ্যে কেউ জন্মগ্রহণ করলো না, এবার সে একটি নিয়ম চালু করে দিল। নিয়মটা হলো 1 বছর পুত্র ছেলে যে সন্তানই হোক তাকে জীবিত রাখো, আর 1 বছর পুত্র সন্তান যেটাই হোক না কেন তার ভিতর থেকে ছেলে সন্তানকে জবেহ করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফিরআউন যে কায়দা করে, যে কৌশল করে, তার আমলে তার মিশরের মধ্যে ওই মুসাকে জন্মগ্রহণ করতে দেবে না, নবী হতে দেবে না। তার ক্ষমতাকে চিরদিন টিকিয়ে রাখবে, কেউ যেন তার ক্ষমতাকে ছিনিয়ে নিতে না পারে। এজন্যই সে পুত্র সন্তান হলে তাকে জবেহ করত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কিছুদিন আগে বাংলার জমিনে এক সম্প্রদায় ছিল, তারা বলে 41 সাল পর্যন্ত কেউ আমাদের নামাতে পারিবে না। আপনাদের ভয় ধরছে নাকি? 41 সাল পর্যন্ত বাংলার মসনদে গাজার নৌকা ছাড়া কেউ চড়তে পারবে আসেনি। সফর করার জন্য, হিজরত করার জন্য কোথায় কোথায় আছে? মামার বাড়ি। মাশাআল্লাহ, মামার বাড়ি। এটা কেন হয়েছে? কোরআনের সাথে বাড়াবাড়ি, আলেমদের সাথে বাড়াবাড়ি, ইসলামের সাথে বাড়াবাড়ি। আজও যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, কোরআন নিয়ে বাড়াবাড়ি করে, নবীর অস্তিত্বে যারা হাত দেয়, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যারা ইসলামের বিপক্ষে চলায়, নবীর বিপক্ষে চলায়, মুসলমানদেরকে হত্যা করে, আলেমদের হত্যা করেছে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, ইসলামের দায়িত্ব নিয়েছে কে? মুসলমানদের অভিভাবক কে? কোরআনের হেফাজতকারী কে? সুতরাং যারা কোরআনের বিপক্ষে লাগবে, মুসলমানদের বিপক্ষে লাগবে, ইসলামের বিপক্ষে লাগবে, তাদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, মুসা নবী যখন মায়ের পেটে থাকলো, মায়ের পেটে সন্তান থাকলে মা বোনদের পেটটা উঁচু হয় কি হয় না? মনে হয় অনেকে মায়ের পেটে ছিলই না, উঁচু হয় কি হয় না? হয়। কিন্তু মহান রব্বুল আলামিন মুসা যখন মায়ের পেটে, তখন মুসার মায়ের পেটটা উঁচু করে দেয় নাই।
ফেরাউনের বাহিনীরা প্রতিদিন বাড়ি বাড়ি তল্লাশি করে, দেখা যায় কে গর্ভধারিণী। কিন্তু মুসা যে বছর পেটে আসলো, মায়ের পেটে আসলো, মুসার মায়ের পেটটা কোনোভাবেই উঁচু হয় নাই। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, ও মা বোনেরা, আজকের আলোচনাটা আপনাদের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা আজকে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এবার মহান রব্বুল আলামিন মুসার মাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিলেন এবং জানাইয়া দিলেন, ও মুসার মা, তোমার অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিন ওহী দিয়া তোমাকে জানাইয়া দিব। আল্লাহ পাক এটা রেকর্ড করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ পাক বলেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। কার কথা? সরাসরি কোরআন থেকে আপনাদের তাফসীর করে ব্যাখ্যা করে আমি শোনাই, মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মূসা। আল্লাহ পাক বলেন, মুসার জননীর অন্তরে ইঙ্গিতে নির্দেশ করলাম। আল্লাহ পাক বলেন, মুসার মায়ের কাছে ইঙ্গিতে আমি আল্লাহ ওহী দিয়া তাকে নির্দেশ করে দিলাম। কি নির্দেশ করলাম? আল্লাহ পাক বলেন, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে তুমি তখন ওই সন্তানকে দুধ পান করাও। বলুন সুবহানাল্লাহ। দুধ পান করাও। আর যদি দেখো তোমার সন্তানকে বাঁচান বড় কঠিন হয়ে যাচ্ছে, আশঙ্কা হচ্ছে মেরে ফেলাবে, ফেরাউনের বাহিনী মুসাকে হত্যা করবে, তখন তুমি কি করো? তোমার সন্তানকে দরিয়ার ভেতরে ফেলে দাও। একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। দরিয়ার ভিতরে ফেলে দাও। কোন মা যদি তার সন্তানকে দরিয়ার ভেতরে ফেলে দেয়, বলেন তো মায়ের মনে কত কষ্ট হবে। এই যে 5ই জুলাই 6000 সন্তান, যুবক সন্তানদের এই বাংলার স্বৈরাচারী সরকার মা বাবার সব চাইতে সরল যে সন্তান, ভালো যে সন্তান, ভার্সিটি পড়ুয়া সন্তান, যাদের পিছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাবা মা খরচ করেছে, এই 5ই জুলাই এই নরাধম বাংলার ফেরাউন 6000 সন্তানদেরকে, 6000 যুবকদেরকে শহীদ করে বাংলার জমিন আবার স্বাধীন করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাক এখানে বলেন, ও মুসার মা, তুমি যখন দেখো তোমার সন্তানকে দুধ পান করাও এবং তুমি যখন দেখো ফেরাউন বাহিনী তোমার সন্তানকে হত্যা করবে, তখন তুমি কি করো? তোমার সন্তানকে দরিয়ার মধ্যে ফেলে দাও। আল্লাহ বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ও মুসার মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় করো না। ইন্নাম রাদ্দুহু ইলাইকি ওয়ামা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক বলেন, ও মুসার মা, তুমি তোমার সন্তানকে দরিয়াতে ফেলে দিবে, কোনো চিন্তা করো না, ভয় করো না। আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমার এই সন্তানকে আমি আল্লাহ তোমাকে ফেরত দিয়া দিব। শুধু ফেরত দিয়া দিব না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ তোমাকে কথা দিলাম,
এই মুসাকে নবী এবং রাসূল বানায়া দিব। কে নির্দেশ করেছেন? ওয়াজ কি শেষ করে দেব? শেষ করব? কতক্ষণ? সারা রাত। আমি 12টার পরে চলে যাব, আপনারা থাকেন ইনশাআল্লাহ। আমার ভাইরাম, আমার মুসলমান ভাইরাম, মুসা নবী যখন জন্মগ্রহণ করলো, ফেরাউনের বাহিনী প্রতিদিন বাড়ি বাড়ি তল্লাশ করে। একদিন দেখেন ফেরাউনের বাহিনীরা হাতে তরবারি নিয়ে বাড়ি বাড়ি তল্লাশ করতেছে। তারা কোনোভাবেই কোনো ইঙ্গিত পাইছে যে এই ঘরের মধ্যে একজন পুরুষ সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ফেরাউনের বাহিনী যখন আসতে লাগলো, মা চিন্তা করলো আজ বুঝি ফেরাউনের হাত থেকে, ফেরাউনের দলদস্যুর হাত থেকে আমার সন্তানকে বাঁচাইতে পারি না। মা বড় চিন্তিত হয়ে গেলেন। এবার সিদ্ধান্ত নিলেন, রান্না করতেছিল ওই জ্বলন্ত আগুনের ভেতরে মুসা নবীকে আগুনের ভেতরে ছেড়ে দিলেন। মনে মনে ভাবলেন, আমার সন্তান আমার চোখের সামনে বলি হওয়ার চাইতে, জবে হওয়ার চাইতে আগুনে পুড়ে শেষ হয়ে যাক, তাতে আমার দুঃখ নাই। কিন্তু আমার চোখের সামনে ওই ফেরাউন বাহিনী সন্তানকে হত্যা করবে, এটা কোনোভাবেই কোনো মা সহ্য করতে পারে না। আমার কলিজার টুকরা সিরাজগঞ্জবাসী, আমি আপনাদের কি দিয়া বুঝাই? ফেরাউন তার বাহিনী যখন বাড়ির ভিতরে ঢুকে দিল, ঘরের ভিতরে তারা তল্লাশি করে দেখলো কোথাও কোনো সন্তান নাই, কিন্তু চুলার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহু আকবার! সমস্ত ঘর বাড়ি তল্লাশি করা হলো। তল্লাশি করার পরে কোনো সন্তান তারা পেল না। ঘরের গেটে মা দাঁড়ায় আছে। ফেরাউনের বাহিনী বলল, মা ঘরের ভিতরে যাও, মনে হয় তুমি কোনো খাবার রান্না করতেছিলে, খাবার মনে হয় পুড়ে ছাই হয়ে গেল, দাউ দাউ করে আগুন জ্বলে। মুসার মা মনে মনে কেঁদে ফেলে, আহারে আমার সন্তান বুঝি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মুসার মা আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে আগুনের কাছে গেলেন। আগুনের ভিতরে যখন গেলেন, আগুনের ভিতরে যে দেখে মুসা নবী, ওই বাচ্চা কয়দিনের বাচ্চা আগুনের ভেতর ফুল দিয়া খেলাধুলা করে। আগুনের ভেতরে যে খেলাধুলা দিতে পারে ফুল দিয়া, তিনি কে? সে আল্লাহ কোন আছে? এই নাই, কি কয় আছে? সে আল্লাহ যদি থাকে, এই বিশ্বাস যদি থাকে, বাংলার মুসলমানেরা আগামীর পরিষদ হবে। কোরআনের রাজ কথা বলেন, ঠিক না বেঠে? কোরআনের পক্ষে কারা আছো? মধ্যে মুজাহিদের মতো দুটো হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জবাসীর ভোল্টেজ 100-100। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কসম করে বলি, আজকের দিনের মাহফিল আল্লাহর দরবারে কবুলযোগ্য, বলেন আমিন। এই কোরআন আমাদের সুপারিশ করে জান্নাতের ঠিকানায় পৌঁছে দেবেন, বলেন আমিন। মুসার মা অন্তরের ভিতরে কেঁদে উঠল, মারে আমার সন্তান বুঝি মারা গেছে, পুড়ে গেছে। কিন্তু আগুনের কাছে গিয়ে দেখে ছেলে আগুনের ভেতরে ফুল নিয়ে খেলা করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসার মা, আমি তো তোমাকে বলেছি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ মুসাকে হেফাজত করব, বলেন আমিন। এবার মুসার মা চিন্তা করলো, মহান আল্লাহ বলেছেন তুমি যদি মুসাকে টেকেল দিতে না পারো তাহলে দরিয়ায় ফেলে দাও। কার কথা?
দরিয়ায় ফেলে দাও। মুসার মা চিন্তা করলো দরিয়াতে যদি ফেলে যায় তাহলে একটা বাক্স অথবা সিন্দুকের দরকার আছে না নাই। মুসার মা সারা রাত ঘুমাইতে পারল না, চিন্তা করতেছে বাক্স কেমনে বানানো হবে, কেমনে বাক্স তৈরি, সিন্দুক বানানো হবে, তৈরি করা হবে। এমন চিন্তা করতে করতে রাতটা পোহায় দিল। সকালবেলা ঘরের দরজা খুলে এদিক সেদিক দেখতেছে, দেখে একটা মাথায় পাগড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, গায়ে বড় জুব্বাওয়ালা, সাদা শরীরের আভা, এত সুন্দর একটা পুরুষ তার দরজার আশেপাশ দিয়ে, বাড়ির আশেপাশ দিয়ে ঘোরাফেরা করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জিকির করেন, আগে আসেন, পেছনে জায়গা হচ্ছে না, একটু আগে আসেন। লা ইলাহা, আসেন। লা ইলাহা, যার মনে আছে আল্লাহর ভয়, পড়েন যার মনে আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে আমার আল্লাহ রে। লা ইলাহা, আকাশের মালিক যেই আল্লাহ, মালিক সেই আল্লাহ। লা ইলাহা, হায়াতের মালিক যেই আল্লাহ, বাদশাহীর মালিক যেই আল্লাহ, ফকিরের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমার কলিজার টুকরা সিরাজগঞ্জবাসী, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সিন্দুক তৈরি করবে, বাক্স তৈরি করবে, মিস্ত্রির দরকার আছে না নাই? সকাল বেলা দেখলেন মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, সাদা সাদা দাড়ি, পিঠে একটা টোকলা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আর বলে কেউ আসেননি, আমি কাজ করে দেব, আমি মিস্ত্রি। সুবহানাল্লাহ। আমি মিস্ত্রি। কারো কি কোনো কিছুর বানানোর প্রয়োজন আছে? কোনো সিন্দুক বানানোর দরকার আসেনি, কোনো বাক্স বানানোর দরকার আসেনি। মা চিন্তা করলো হয়তো বা এটা ফেরাউন বাহিনীর কোনো গোয়েন্দার, এজন্য কোনো সাহস পাচ্ছিল না। ভীতভাবে তিনি দেখলেন, লোকটার দিকে তাকাইলেন, কিন্তু লোকটার চেহারা দেখে, লোকটার আকৃতি দেখে, লোকটার চলাফেরা দেখে মনে হলো না এই লোকটা ফেরাউনের দলবল, মনে হলো না এই লোকটা ফেরাউনের কেউ হতে পারে। মা নির্ভয়ে বলল, ও আল্লাহর বান্দা, জানি না তোমার পরিচয়, তুমি কি সত্যই মিস্ত্রি, এটা আমাকে জানাও। এবার তিনি বললেন, ও মা, নির্ভয়ে আপনার কোনো কাজ থাকলে বলতে পারেন। বলে, হ্যাঁ, আমার একটা কাজের দরকার, আমার একটা সিন্দুক অথবা বাক্স বানানোর দরকার। বলে, মা গো, তোমার বাড়িতে কি কোনো তক্তা আছে, কাঠ আছে? বলে, হ্যাঁ, আমার কিছু তক্তা আছে, কাঠ আছে। মিস্ত্রি বলল, তাহলে আপনি নিয়ে আসেন। আল্লাহু আকবার। মুসার মা তক্তা নিয়ে যার সামনে দিলেন, তক্তা দিয়ে বলে, মা গো, কত বড় বানাবো? ছোট বানাবো? তুমি কোনো ডায়মন্ড রাখবে না, কোনো স্বর্ণ রাখবে না, কি রাখবে একটু বলো? কত সাইজের বাক্স বানাবো, কত সাইজের সিন্দুক বানাবো? মুসার মা আল্লাহর কাছে বলে, আল্লাহ, কেমন পরীক্ষায় তুমি ফেলাইলা, জানি না লোকটার পরিচয়। গতকাল আগুন থেকে তুমি বাঁচাইছো,
আজ বুঝি এই লোকটার হাত থেকে মুসাকে বাঁচাইতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরাম, আমার মুসলমান বন্ধুগণ, ভালো করে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার মা তক্তা বের করে দিয়ে মিস্ত্রির কাছে তক্তা বের করে দিলেন। তক্তা বের করে দিয়ে ঘরের আড়াল থেকে দেখেন কেমনে এই লোকটা বাক্স বানায়, সিন্দুক বানায়, দেখতে হবে মিস্ত্রি না বাটপার। এবার কি করলেন, বলেন মা তুমি চলে যাও, কত সাইজ বানাবো। বলল আমি তোমাকে নির্ভয়ে বিশ্বাস করে একটি কথা বলি, সেটা হলো আমার পেট থেকে একজন ফুটফুটে শিশু সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই সন্তানকে ফেরাউন বাহিনী হত্যা করার জন্য আসে বারবার। আমি এই সন্তানকে বাক্সে ভরে, সিন্ধুকে ভরে দরিয়ার মধ্যে ফেলে দেব। একটা ছোট শিশু পরিমাণ তুমি বাক্স বানায়া দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি বললেন ও মা তোমার কি কোনো লোহা আছে, হাতুড়ি আছে? বলে না, কোনো হাতুড়ি নাই, কোনো লোহা নাই। বলেন তাহলে আপনি ঘরের ভিতরে যান, আপনার বাক্স তৈরি হয়ে যাবে। মুহূর্তের ভিতরে ওই আগন্তুক ব্যক্তিটা কাঠ হাত দিয়ে ইশারা করে, নখ দিয়ে টান দেয়, কাঠ দুভাগ হয়ে যায়। মোরা মুসলমান করতে গেছে রে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লোক দিয়ে ইশারা করে টান দেয়, কাঠ দুখণ্ড হয়ে যায়। মুখ থেকে লালা নিয়ে জয়েন দিয়ে দেয়, মুহূর্তের মধ্যে বাক্স হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাক্স যখন তৈরি হয়ে গেল, মা বলে ও আল্লাহর গোলাম, কি তোমার পরিচয়, কোথায় থেকে এসেছ? এমন মিস্ত্রি তো আল্লাহর জগতে কোথাও দেখি নাই। এবার আগন্তুক ব্যক্তি বলে মা আমি সাধারণ কোনো মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমানেরা, ইসলামের পক্ষে যদি থাকো, কোরআনের পক্ষে যদি থাকো, ইসলাম যদি মানো, কোরআন যদি মানো, নবীকে যদি নেতা হিসাবে মানো, তাহলে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার বুকে ইজ্জত দিবেন, কবরে ইজ্জত দিবেন, হাসরে ইজ্জত দিবেন, ওই নবীর সুপারিশ নিয়ে জান্নাতে পৌঁছায়া দিবেন। আমরা সেই নবীর উম্মত কারা কারা হতে চাই? কোরআনকে কারা আল্লাহর পার্লামেন্টে, বাংলার পার্লামেন্টে দেখতে চাই? কোরআনকে কারা সাপোর্ট করে, ইসলামকে সাপোর্ট করে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই? কুল কুল মুজাহিদ আছি, দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। মুসলমানদের হাতে সুবর্ণ সুযোগ, কথা বলেন ঠিক না ব্যাঠে? এই সুযোগ যদি কোনো মুসলমান হাত ছাড়া করে, তাহলে বুঝতে হবে তার শরীরের ভেতরে ফিরআউনের রক্ত আছে, তার শরীরের ভেতরে আবু জেহেলের রক্ত আছে, তার শরীরের ভেতরে আবু সুফিয়ানের রক্ত আছে। মুসলমানেরা কখনো কারো কাছে মাথা নত করতে পারে না। মুসলমান থাকবে কোরআনের পক্ষে, এই সুযোগ মুসলমানদের কাজে লাগাতে হবে, কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার ভাইরাম, সিন্ধুক হয়ে গেল। মুসার মা ওই সিন্ধুকের ভেতরে মুসাকে ঢুকাইয়া দিলেন। মা দুটা চোখের পানি ফেলে ফেলে কাঁদে, সন্তান তোকে পেটে ধরতে পারলাম, কিন্তু তোকে রক্ষা করতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মার মনে মনে বারবার দোলা খায়। আল্লাহ যেহেতু বলেছেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহু আকবার, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল
মুরসালিন। আল্লাহ বলেছেন মুসলমান কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, ছেড়ে দাও, দরিয়াতে ছেড়ে দাও। আমি আল্লাহ কথা দিলাম এই সন্তানকে তোমার কাছে ফেরত দিয়া দিব। শুধু ফেরত দিয়ে দেব না, আমি আল্লাহ এই সন্তানকে জগতের জগৎ শ্রেষ্ঠ মুসা নবী বানায়া দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে অতিথি সাহেব এসেছেন। অতিথিকে সম্মান করা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। সম্মানিত ভাইরা আমার, আলোচনা চলবে শেষ পর্যন্ত। কেউ কি বাড়িতে যাবেন? যারা যারা যাবেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ ভাই, অল্প সময় আমাদের মাঝে একটা মেহমান এসেছে, অল্প সময় কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হবেন না তো? সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সালঙ্গা থানার সংগ্রামী আমির, সিরাজগঞ্জ জেলার মজলিসের সুরা সদস্য, সালঙ্গা গণমানুষের প্রিয় নেতা। দেওয়ার পরে তিনি বললেন ওয়াকালাত লিউখতিহি কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। নদীতে যখন বক্সটা সিন্দুকটা ভেসে দিলেন, এবার ক্বালাত লিউখতিহি, তার বোন অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, ও মুসার বোন, এই সিন্দুকটা ভেসে ভেসে কত দূর চলে যায় তুমি দেখতে থাকো। দেখো মুসা তার ফেরাউনের কবলে পড়ে কিনা। বলেন আল্লাহু আকবার। সিন্দুক ভেসে ভেসে যায়। মুসার বোন ওই সিন্দুকের ধার দিয়ে, নদীর ধার দিয়ে যেতে থাকে। যাইতে 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 সিন্দুকটা এমন একটা পজিশনে, এমন একটা জায়গায় লেগে যায়, যে জায়গায় ফেরাউনের স্ত্রী আসিয়া সহ তার অনেক দাসী সহ যে জায়গায় গোসল করে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন ওয়াকালাত লিউখতিহি কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। মুসার বোন এবার যাইতে যাইতে দেখে, গোপনে গোপনে গিয়ে দেখে ওই বাক্সটা ওই ফেরাউনের প্রাসাদের কাছে গিয়ে, যেখানে তার রানী তার স্ত্রী আসিয়া গোসল করে, ওই জায়গায় গিয়ে ঠেকে লেগে গেল। এবার ফেরাউনের স্ত্রী সহ তার দাসী সহ নদীতে আসলেন। এসে দেখেন একটা সুন্দর বাক্স, সুন্দর সিন্দুক ভেসে আসে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই সিন্দুক তারা আস্তে আস্তে করে তার কাছে নিয়ে এলেন। আসার পরে সিন্দুকটা ধরে ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই সিন্দুকটা খোলার জন্য বহু চেষ্টা করে, কিন্তু ওই সিন্দুকটা কেউ খুলতে পারে না। এবার ফেরাউনের স্ত্রী বাক্সের উপরে হাত রেখে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের স্ত্রী আসিয়া বাক্সের উপরে যখন হাত দিল, সাথে সাথে বাক্সটা ওপেন হয়ে গেল, খুলে গেল। এবার বাক্স যখন খুলে গেল, খুলে যাওয়ার পরে দেখে বাক্সের ভেতরে কোনো সোনা দানা নয়, কোনো হীরা মুক্ত নয়। বাক্সের ভেতরে সুন্দর ফুটফুটে একটি সন্তান, ছেলে সন্তান। কি সন্তান? মুহূর্তের মধ্যে এলান হয়ে গেল। ফেরাউনও সেখানে চলে আসলো। আসার পরে বলে, ও আসিয়া,
তুমি এটাকে কোনোভাবেই গ্রহণ করতে পারো না, কারণ এই সন্তানের এত সুন্দর চেহারা, এত ভালো চেহারা দেখে আমার মনে হয় এত ভালো সন্তান আমরা দেখে এই সন্তান মনে হয় মুসা নবী হয়ে যাবে। ও আসিয়া, এই সুলতানের চেহারা শুরু দেখে আমার সাধারণ কোনো মানুষ মনে হয় না। আসিয়া এবার চুক্তি করে অনেক টেকনিক কেটে বললেন, স্বামী ফেরাউন বাক্সর দিকে খেয়াল করে দেখো, এটা এই যুগের এই সময়ের বনি ইসরাইল কেন কারো কোনো ক্ষমতা নাই এত সুন্দর বাক্স বানায়। এই বাক্স দেখে প্রমাণ হয় এই বাক্সটা মনে হয় বহু দূর থেকে ভেসে ভেসে এসেছে। ও শামীম, শামীম, ফেরাউন তখন বললেন, فقالت امرأة فرعون قرة عين لي ولك। ও শামীম, এই সন্তানকে দেখে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়, এত সুন্দর সন্তান কোনোদিন আমরা চোখে দেখি নাই। শামীম, ফেরাউন তুমি চিন্তা করো না, এই সন্তানকে আমাদের প্রাসাদে বড় করব, প্রাসাদে বড় করে স্বামী গো তোমার অনুপস্থিতিতে এই রাজ্য রক্ষা করার জন্য তো কোনো সন্তান লাগবে, লাগবে কি লাগবে না? ও স্বামী ফেরাউন, তোমার এই রাজত্বকে টিকে রাখার জন্য হয়তো এই সন্তান আমাদের কাছে এসেছে। কিন্তু ফেরাউন বলল না, এর যে চেহারা, এর যে চোখের আভাব, এত সুন্দর চেহারা, চেহারা দেখে মনে হয় এটাই বুঝি মুসা পয়গম্বর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুসাকে বললেন, মুসা কোন ধাত্রীর দুধ পান করবে না 3 দিন। কয় দিন? জোরে বলেন। মুসা নবী 3 দিন পর্যন্ত কান্নাকাটি করে, কারো দুধ পান করে না, চোখটা ডেবে ডেবে গেল, চেহারাটা ফেকাসে হয়ে গেল। ওইদিকে মুসার বোন মাকে খবর দেয়, মা গো আমি দেখলাম যার ভয়ে তুমি সিন্ধুকে ভরে নদীতে দরিয়াতে ফেলে দিলে গো মা, ওই সিন্ধুকটা ওই প্রাসাদের কাছে গিয়ে থেমে গেল, আর আমার ভাইকে ফেরাউনের রাজ দরবারে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। মা বড় অক্লান্ত হয়ে গেলেন, মা বড় দুশ্চিন্তায় ভুগলেন। কিন্তু আমার আল্লাহ বলেছে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এই সন্তানকে তোমার হাতে ফেরত দেব। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, এবার ওই সন্তানকে রাজদরবারে ঢোল পিটিয়ে দেওয়া হলো। এমন দাসী কি কোনো আছো? আমার রাজ্যে একটা পুত্র সন্তান আছে, এই সন্তানকে দুধ পান করার জন্য 24টা মাস লালন পালন করার জন্য দায়িত্ব দেওয়া হবে। কেউ কি আছো গো এই সন্তানকে দুধ পান করায়া নীরব করতে পারো? আল্লাহু আকবার। এবার মুসার বোন ওই ঘটনাগুলি দেখতেছে, বলল আপনারা যদি আমাকে অভয় দেন তাহলে আমি এমন একটি ধাত্রীর কথা বলে দেব, এমন একটি মায়ের কথা বলে দেব, আমার বিশ্বাস, আমার মনে হয় এই ভালো সন্তানটা ওই ধাত্রী পেলে ক্রন্দন বন্ধ হয়ে যাবে, ওই ধাত্রী পেলে আমার বিশ্বাস সন্তান দুধ পান করবে। আলোচনা শেষ করব। আবার ভাইরাম, এবার মুসার মাকে খবর দেওয়া হলো। আল্লাহু আকবার। মুসার মা ফেরাউনের প্রাসাদে আসলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি
শাইইন কাদির। শত্রুর ঘরে মূসার লালন পালন হচ্ছে। মূসার মা পর্যন্ত ফিরআউনের রাজপ্রাসাদের সবচাইতে ভালো ঘরে থাকবে, বেতিনও খাবে, পরিশ্রমিক টাকাও নিবে, সন্তানকেও আল্লাহ তার ঘরে লালন পালন করাইতেছেন। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তানকে যখন 2 বছর দুধ পান করানো হলো, আসিয়া বলে, ও ফিরআউন, 2টা বছর হয়ে গেল, এই সন্তানকে তুমি চোখে দেখলে না, একটু আদরও করলে না। ফিরআউন বলে, আসিয়া, সন্তানকে নিয়ে আসো। 2 বছরের শিশু, লাদুস লুদুস চেহারা, একে তো হলো নবী। বলুন সুবহানাল্লাহ। তার চেহারা দেখে ফিরআউন পর্যন্ত পাগল হয়ে গেছে। ফিরআউন এবার তার নাক টানে, গাল টেনে টেনে, মুখটা যখন তার গালের কাছে নিয়ে চুমু খাওয়ার জন্য গেছে, ওই 2 বছরের শিশু মূসা মুখটা ঘুরায়, এদিক সেদিক ঘুরায়, কিন্তু ফিরআউন ছাড়ে না, চুমা খাবে। আস্তে করে হাতটা বের করে ফিরআউনের গালে জোরে একটা থাপ্পড় দিয়ে দিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছোট 2 বছরের শিশু ফিরআউনের গালে থাপ্পড় যখন দিল, থাপ্পড়ের ওজনটা এত বেশি ছিল, তার চল এত জোরে থাপ্পড় লেগেছে, মাথার ভেতরে মগজ পর্যন্ত ঘুরে চোখে ঝাপসা দেখে। আল্লাহু আকবার। আসিয়াকে ডেকে বলে, ও আসিয়া, শত্রু বুঝি ঘরের ভিতরে, একে জীবিত রাখা যাবে না, একে মেরে ফেলতে হবে। আসিয়া একটু তেল তেলে পাম দিল। ও স্বামী, কি হয়েছে? এমন তেল তেলে স্ত্রী কিন্তু অনেকেরই ঘরে আছে, আছে না নাই? সন্তান কেজি স্কুলে পড়ে, আর স্বামীকে বলে, তুমি এমন স্বামী, একটু মেকআপ দিলে না, আছে না নাই? স্কুলে সন্তান যাবে, বাবা, মাকে কেন বিউটি পার্লার করতে হবে? মাকে কেন সাজতে হবে? মাকে কেন মাস্কারা দিতে হবে, আইল্যান্ড দিতে হবে, ঠোঁট পালিশ দিতে হবে? বলেন তো, ভেতরে সমস্যা আছে না নাই? আছে না নাই? আমি সেদিকে যাই না, এত জোরে থাপ্পড় দিয়েছে, ফিরআউন মাথার ভিতরে মগজ ঘুরে গেছে, চক্ষু ঝাপসা দেখে। আসিয়া বলে, এই 2 বছরের বাচ্চা তোমার কি থাপ্পড় দিল, তুমি এত বড় পাগল হয়ে গেলে? ফিরআউন বলে, আসিয়া, তোকে বুঝাইতে পারি না, এই থাপ্পড়টার ওজন কত ছিল আমি ফিরআউন ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। বলে, না, এই সন্তানকে বেঁচে রাখা যাবে না। আমার মন বলে এটাই মূসা হবে। আসিয়া বলে, স্বামী গো, তুমি এত বড় সিদ্ধান্ত নিও না, একটা বার পরীক্ষা করে দেখো, এই সন্তান তো অবুঝ শিশু, তুমি একবারে 1 টোকলা আগুন রাখো, আর 1 পাল্লায় কিছু স্বর্ণ রাখো, দেখো তো সন্তান কার ভেতরে হাত দেয়। যদি স্বর্ণের ভেতরে হাত দেয়, তাহলে বুঝবো তোমাকে ইচ্ছা করে থাপ্পড় মেরেছে, আর যদি আগুনের ভেতরে হাতটা রেখে দেয়, তাহলে তুমি বুঝবা অবুঝ সন্তান তোমার গালে থাপ্পড় মেরেছে। সুবহানাল্লাহ। তেল তেলে আওয়াজ করে দিলেন ফিরআউনের স্ত্রী। এবার ফিরআউন 1 কুষ্ঠ আগুন নিল, আর এক জায়গায় কিছু স্বর্ণ অলংকার দিল, মূসাকে মাঝখানে রেখে দিল। মূসা এবার ওই স্বর্ণ অলংকারের দিকে হাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পেটে দিয়ে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও। মূসা কিন্তু স্বর্ণের দিকে হাত বাড়ায়, সাথে সাথে তুমি আগুনের কাষ্ঠের ভেতরে হাতটা ঢুকায়া দাও। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং জিবরাইল মূসার হাতটাকে আগুনের ভিতরে দিলেন। ফিরআউনের স্ত্রী আসিয়া বলে, ও আমার স্বামী ফিরআউন, দেখো দেখো, এই ছোট শিশুটা আগুনের ভেতরে হাত দিল, এ তো কিছুই বোঝে না।
বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা সিরাজগঞ্জবাসী ভাইরা, আমি আপনাদের সূরাতুল কসাসের সরাসরি তাফসীর, কোনো কিচ্ছা, কোনো বাবার কিচ্ছা আপনাদের শোনাই নাই, সরাসরি সূরাতুল কসাসের ব্যাখ্যা এবং তাফসীর শোনাইতেছি। আপনারা যদি এই তাফসীর শুনেন আল্লাহওয়ালা হতে পারেন, মুসার জীবন থেকে যদি শিক্ষা নিয়ে আমরা যদি ইসলামের পক্ষে এই শক্তিটাকে কাজে লাগায় দেই, কোরআনের পক্ষে থেকে এই শক্তিটাকে কাজে লাগায়া দেই, নবীর উম্মত হয়ে যদি কোরআনের পক্ষে কাজে লাগায়া দেই, আল্লাহ পাক বলেন তোমার এই বিবেক বিবেচনা যদি ইসলামের পক্ষ থাকে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়া দিব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা সংক্ষিপ্ত করে বলি, কারণ এই ব্যাখ্যা বিশ্লেষণ, এই তাফসীর যদি আপনাদের এক এক করে শোনাইতে যাই, আমার মতো ছোট কাঠ মোল্লা যতটুকু মেমোরি আছে 7 দিন যদি লাগারে এইভাবে চলে, কিন্তু সূরা কসাসের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এমনি করে 2 বছর থেকে যখন তার বয়স 10 হয়ে গেল, কত আওয়াজ দিয়ে বলেন, 10 বছর যখন হলো, 10 বছর যখন হলো, তখন ফেরাউন রাজ দরবারে ঢেল পিটে দিলেন, বললেন আনা রব্বুকুমুল আলা। আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। মুসার বয়স তখন 10 বছর। বললেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। সাথে সাথে উজির হামান বলেন, ও ফেরাউন, তুমি তো খোদা হয়ে গেলে, আমি হলাম মন্ত্রী। খোদার আবার মন্ত্রী, তাহলে কি করো? রাজ দরবারে 3000 মেহমান ডাকো। এই 3000 মেহমানকে বকরি ফ্রাই করে, চাইনিজ করে 3000 বকরি এট এ টাইমে একই টেবিলে 3000 ব্যক্তিকে খাওয়ায় দাও। কারণ আজ থেকে ফেরাউন হলো আনা রব্বুকুমুল আলা। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বকরি ফ্রাই করলেন, জব করে চাম ছিলে নিয়ে পুরা বকরির ভিতর থেকে ভুঁড়ি বের করে নিয়ে চাইনিজ করলেন 3000 বকরি। কত হাজার বকরি? এই 3000 বকরি ভাজলেন, কাবাব বানালেন। কাবাব বানানোর পরে 3000 মেহমানকে এট এ টাইমে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে ফেরাউনও তিনি ওই জায়গায় খাইতে বসেছে। আল্লাহ বকরি খাবে। আল্লাহ কি খাবে? আনা রব্বুকুমুল আলা, বড় খোদা এবার ভাজা বকরি খায়। ওয়াজ শেষ করবো নাকি? আবার ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। ফেরাউন এবার তার সন্তান, লালিত সন্তান মুসাকে বলল, ও মুসা আসো, এই বকরিটা তুমি খাওয়া শুরু করো। মুসা পয়গম্বর, 10 বছর বয়স। বকরির কানের ভিতরে শাহাদত আঙ্গুলি দিয়ে এমন ভাবে টান দিলেন, ছিঁড়ে খাওয়া লাগবে তো, কি বলেন? ছিঁড়ে খাবে। বকরির কানের ভিতরে শাহাদত আঙ্গুলি দিয়ে টান দিলেন, ওই ভাজা বকরি তাজা হয়ে গেল। কত বেকায়দার কথা! আল্লাহু আকবার। যখন ওই ভাজা বকরি তাজা হয়ে গেল, মুসা, 10 বছরের মুসা এমন একটি আওয়াজ করলেন, সাথে সাথে 3000 ভাজা বকরি তাজা হয়ে যায়। রাজ দরবারে ফেরাউন এবার ঢোল পিটা দিল, ও হামান, ও আমার উজিরেরা, যে সন্তান ভাজা বকরি তাজা বানাতে পারে, এই সন্তানের বুঝি আরো কত কেরামত আছে জানি না, তবে আমার মন সাক্ষী দেয় এটা সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো শিশু নয়। আমার মনে হয় এটাই মুসা পয়গম্বর হবে। আসিয়াকে গিয়ে বলে, ও আসিয়া, জল্লাদকে খবর দিয়েছি, হামান এসতেছে,
আমার অপমান করেছে, 3000 হাত ভাজা বকরিকে তাজা বানায়া দিয়েছে। এই সন্তানকে এই জল্লাদ দিয়া টুকরা টুকরা করে দিয়ে আমি প্রমাণ করতে চাই আমার রাজত্বে যে আমার হুকুমের বাইরে চলে তাকে আমি কেটে টুকরা টুকরা করে দিব। নাউজুবিল্লাহ। মা আসিয়া বলেন, ও ফেরাউন কি হয়েছে? কয় শোনো গো, এই সন্তানকে খাবার দিয়েছি শাহাদত আঙ্গুলি, এই নখটা বকরির কানের ভিতর দিয়ে টান দিয়ে কি জানি আওয়াজ করলো, সাথে সাথে 3000 ভাজা বকরি তাজা হয়ে গেল। ও আসিয়া, আমার মন সাক্ষ্য দেয় এটাই মুসা পয়গম্বর। আল্লাহু আকবার। আসিয়া বলে, ও স্বামী, এটা তো তোমার সব চাইতে ভালো কথা, তুমি হয়েছো আল্লাহ, তুমি হয়েছো খোদা, আর তোমার সন্তান যদি ভাজা বকরি তাজা বানাতে পারে তাহলে তোমার প্রমোশন বাড়বে না কমে যাবে? তোমার প্রমোশন তো আরো বেড়ে যাবে। ও ফেরাউন, তুমি তো সারা জীবন রাজত্ব করতে চাও, সারা জীবন বেঁচে থাকতে চাও, তুমি তো মরতে চাও না। বলে না, তাহলে তুমি যখন মারা যাবে তোমার কানের ভিতরে এই সন্তান নখ দিয়া টান দিয়া তোমাকে তাজা বানায়া দিবে। বুদ্ধি কেমন মারতেছে? মুসা বললেন আসিয়াকে টের দিয়ে বলে, আসিয়া গো, আমি তো এমন মাল, আমি মুসাকে আল্লাহ পাক পাঠাইছে পয়গম্বর করে, কেউ যদি না জানে আসিয়া তুমি জানো। সুবহানাল্লাহ। এই ফেরাউনের দরবারে আমি দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব। ফেরাউনের রাজতন্ত্রকে ভেঙ্গে চুরমার করে দিয়ে, খোদাইকে চুরমার করে দিয়ে আল্লাহ তাকে জমিনে পানির ভিতরে সুবায়া সুবায়া মারবে। সুবহানাল্লাহ। যখন বলল ফেরাউন, তুমি যখন মারা যাবে তোমার কানের ভেতরে শাহাদত আঙ্গুল দিয়া টান দিলে তুমি তাজা হয়ে যাবে, তোমার কাছ থেকে কেউ খোদাই কেড়ে নিতে পারবে না, তোমার রাজত্ব কেউ ফিরে নিতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সংক্ষেপ করে বলছি, না হলে শেষ হবে না। ওয়াজের কোনো কিছু বুঝবেন না, বাড়িতে কি নিয়ে যাবেন। এবার যখন তিনি যৌবন পদার্পণ করলেন, আরো কিছু বয়স হলো, হওয়ার পরে ফেরাউনের রাজ্যে 2 জন মানুষ ঝগড়া লেগেছে। আমাদের ভিতরে ঝগড়া লাগে কি লাগে না? 2 জন মানুষ ঝগড়া লেগেছে, বিবাদ হচ্ছে। একজন হলো মুসার দলের পক্ষের লোক, আর একজন হলো বাহিরের লোক। 2 জন টানাটানি হেসাহেসি করতেছে। এবার মুসার দলের লোক বলেছে, ভাই আমাকে হেল্প করো, সাহায্য করো। হেল্প করতে গিয়ে, সাহায্য করতে গিয়ে মুসা পয়গম্বর ওই ব্যক্তিকে একটা ঘুষি মেরে দিয়েছে। তাফসীরের ভাষায় আছে ঘুষি মেরেছে। ঘুষি মারার সাথে সাথে ওই লোকটা সাথে সাথে ডেড বডি ইন্তিকাল। আল্লাহু আকবার। মুসার রাগ কম না বেশি? খুব রাগ, খুব জেদ। কারণ ছোটবেলা থেকেই সে শিক্ষার মধ্যে আছে, ছোটবেলায় থেকে হেকমতের মধ্যে আছে, পরীক্ষার ভেতরে আছে। এমন ঘুষি মেরেছে, ঘুষির চোটে ডেড, মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। মৃত্যুবরণ যখন করলো, এবার আল্লাহ পাক বললেন, মুসা হিজরত করো। কি করো? হিজরত করো, এই মিশর ছেড়ে যাও, নইলে তোমার বাঁচার কায়দা নাই। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, মুসা পয়গম্বর ওই লোকটাকে হত্যা করে বড় চিন্তিত হলেন এবং সে বললেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মানুষ হত্যা করা সওয়াবের কাম না, গুনাহের কাজ। মুসা পয়গম্বর ঘুষি মেরেছে, সাথে সাথে ঘুষি মারার পর যখন মারা গেল, জিবরাইল আমিন এসে বলে, ও মুসা কি করলে? আমার কোনো দোষ নাই। দোষ নাই মানে? ঘুষি মেরে মানুষ মেরে ফেলে দিলে আবার বলো দোষ নাই?
কই আমি ঘুষি মেরেছি, আল্লাহ তার জীবন কেড়ে নিয়েছে, আমার কি দোষ? আল্লাহ ধরো, আমি ঘুষি মারছি, ওই মরে গেল কে? আল্লাহ ওকে নিচে, এদিকে আমার কি দোষ? আল্লাহ যে কও, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা নবী যখন লোকটাকে ঘুষি মেরে মেরে ফেলে দিল, তখন মুসা নবী আল্লাহকে বলতেছেন, ক্বাল রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। মুসা বলে, আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি গো আল্লাহ, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। এবার মুসা নবী ওখান থেকে উনি বললেন, আমার চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাব। সংক্ষিপ্ত করে বলছি, বিশাল তাফসীর। এবার মুসা নবী যেদিকে চোখ যায় সেদিকে যাবে, যাইতেছে আর যাইতেছে, যাইতে 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 বহু দূর যাওয়ার পরে বড় ক্লান্ত, বড় পিপাসার্থ, বড় ক্ষুধার্ত, দেখলেন তার সামনে একটা কূপ বেজে গেল, কুয়া। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কুয়ার কাছে গিয়ে দেখে কুয়ার উপরে বিশাল বড় একটা ঢাকনা। মুসা পয়গম্বর ঢাকনাকে হাত দিয়ে সাধারণভাবে ছিটকে ফেলে দিলেন। আল্লাহু আকবার। ওখানে কিছু রাখালেরা ওই কূপ থেকে পানি নিয়ে ছাগল পশুকে গোসল করায় দেয়। আর ওই মাদাইন শরীফের মধ্যে, মাদাইন শহরের মধ্যে ওই কূপ থেকে মানুষ পানি নিয়ে নিজ জীবিকা নির্বাহ করে। ওই কূপ থেকে যখন পানি নিয়ে রাখালেরা পশুকে গোসল করায় দিচ্ছিল, যে রাখাল গোসল করায় দেয়, আশেপাশে অনেক লোক জমা হয়ে আছে, তাদের ভিতরে দুইজন মহিলা যুবতী নারী দাঁড়ায় আছে। বলেন আল্লাহু আকবার। কয়জন যুবতী নারী? দুইজন যুবতী নারী দাঁড়ায় আছে। মুসা নবী কূপ থেকে পানি খেলেন আর রাখালকে সাহায্য করলেন, তাড়াতাড়ি করে গোসল করায় দিল। আর ওই দুইজন মহিলাকে বলল, ও মহিলা, তোমরা কি চাও? বলে, আমাদের পিতা বৃদ্ধ মানুষ, শাইখুন কাবীর, আমার পিতা বৃদ্ধ মানুষ, আমরা দাঁড়ায় আছি পানির জন্য। এই রাখালেরা গরুকে বা পশুকে গোসল করায়া দিবে, ইচ্ছা মতো কাজ সারবে, তারপরে আমাদের সিরিয়াল দেবে, এতক্ষণ পর্যন্ত আমাদের দাঁড়ায় থাকতে হবে। মুসা পয়গম্বর নিজে পানির কাজে সাহায্য করলেন, ওই দুই যুবতী মহিলাকে পানি উঠাইয়া দিলেন। তারা চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে শাইখুন কাবীর বৃদ্ধ বাবাকে গিয়ে বলে, বাবা গো, আজকে আমরা এসেছি। বাবা বলে, ও আমার মেয়েরা, প্রতিদিন এত দেরি করে তোমরা আসো, আজ কেমন তোমরা তাড়াতাড়ি পানি নিয়ে এসেছো, কারণটা কি? দুই মেয়ে বলে, বাবা, এমন একটি যুবকের দেখা পাইছি, যে যুবকের গায়ে এত শক্তি, এত ক্ষমতা। আমরা দেখলাম ওই কূপের উপর যে ঢাকনা, এই ঢাকনাটা হাত দিয়ে ছেড়ে মেরে দিল। আল্লাহু আকবার। কারণ নবীদের গায়ে জান্নাতের 40 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দিয়েছেন। আমার নবীর শরীরের ভিতরে, গায়ের ভিতরে বেহেশতি 40 জন যুবকের শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছিল। এত শক্তি হওয়ার কারণেও উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করে দিয়েছে। ওই তাইফের জমিনে রক্ত দিয়েছে। মক্কাবাসীরা তাকে থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রক্তাক্ত করেছে। আরে আমার নবীকেও তারা কত কষ্ট দিয়েছে, বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সেদিকে যাই না, সোজা পথে তাফসীরটা শেষ করে দিলে আপনারা বুঝতে পারবেন। এবার মুসা নবী ঢাকনাটা ফেলে দিলেন, তার বিবরণটা ওই দুইটা কন্যা ওই শাইখুন কাবীর বৃদ্ধ বাবাকে ঘোষণা করে বর্ণনা করে শোনালেন। এবার বৃদ্ধ লোক বললেন, মা, আগামীকাল যখন তুমি পানি নেওয়ার জন্য যাবে, যে যদি ওই যুবকের সাথে সাক্ষাৎ হয়, তাহলে তুমি ওই যুবকের কাছে আমার সালাম দিয়া দিও।
পিছনের লোক কি মারা গেছে নাকি? আপনারা চুপ থাকেন, আওয়াজ দেবেন আল্লাহু আকবার। যুবকের শক্তি আছে দেখতে হবে, আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এবার সকলে সম্মিলিত ভাবে বলি আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা, দুইজন মহিলা এসে বলে আমার বাবা আপনাকে সালাম দিয়েছে এবং আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত করেছে, আপনি আসুন আমাদের সাথে। সুবহানাল্লাহ পড়েন। মুসা পয়গম্বর ওই দুইজন মহিলাকে বালতি ভরে পানি দিলেন আর বললেন চলো। মহিলারা বললেন আমি আগে আগে যাই, তুমি পিছে পিছে আসো। মুসা নবী রাগ করে বলে ওই মহিলা কি বলিস, তুই আগে আগে যাবি মানে? বলে হ্যাঁ, আপনি তো বাড়ি চিনবেন না, রাস্তা চিনবেন না, এই জন্য আমি বলেছি আমি আগে আগে যাই, আপনি পিছনে পিছনে আসেন। মুসা নবী রাগ হয়ে বলে পুরুষ মানুষ কোনোদিন মহিলার পিছে পিছে যায় না, বরং পুরুষের আগে আগে যাবে, মহিলা থাকবে পিছনে পিছনে। বুঝলেন? আল্লাহু আকবার। বাংলার জমিনে 18 কোটি মুসলমান কার পিছে হাঁটে? বেকায়দায় মার কি বলেন? এরা মুসলমান নামের কলঙ্ক, পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হবে ড্রাইভার, সামনে চলবে, পিছনে থাকবে নারী জাতি। বলুন সুবহানাল্লাহ। ও যুবক মুসা, তোমাকে বিবাহ দিতে পারি কিছু শর্তের বিনিময়ে। সুবহানাল্লাহ। নবীদের সন্তানেরা ভালো না খারাপ? নবীরও চেহারা ভালো না খারাপ? বলে ও বৃদ্ধ বাবা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে যেই শর্ত আপনি দেন সেই শর্তে আমি রাজি, কিন্তু বিয়া দিতে হবে। আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেছেন 8 বছর মতান্তরে 10 বছর, 8 বছর মতান্তরে 10 বছর আমার এই বকরির পাল তুমি চরণ করবে, চাকর হয়ে থাকবে। তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। কারণ এই মুহূর্তে যদি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেই, তোমার স্বভাব ভালো নয়, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাবে না, তুমি মার্ডার করে ফেলবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পশু আছে সমস্ত পশু হলো মুসলমান আর বকরি হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। বকরি যদি সামনে দুটা পা বেজে দেয় আর আপনি দড়ি ধরে যতই টানেন দড়ি ছিঁড়ে যাবে, বকরি এক পাও আগবে না। সুবহানাল্লাহ। বকরির চলাফেরা কিন্তু একটু ব্যতিক্রম আছে না নাই? সংক্ষিপ্ত করে বলি, মুসা পয়গম্বর শুআয়ব নবীর বাড়িতে 8 বছর মতান্তরে 10 বছর রাখালি করলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই রাখালি করতে গিয়ে একদিন বকরি চড়াইতে চড়াইতে 10 বছর বা 8 বছর পূর্ণ হয়ে গেল। বকরির পাল নিয়ে তিনি বাড়ির দিকে আসতেছেন, এমন সময় বকরি সামনে দুটা পা দিয়া এমন ভাবে সে ঝক্কানি দিয়ে রাখলো, পথে চলে না। বকরি তার হাত থেকে ফসকে গিয়ে দৌড় পারতেছে, দৌড় পারতে বহু দূর পথ অতিক্রম করে ফেলল। বকরির গা থেকে টস টস করে পানি পড়তে লাগলো। মুসা বুঝে হাঁপায়নি, কি কর? বকরির পিছে দৌড়াইতে মুসাও হাঁপিয়ে গেল। কিন্তু মুসা নবী এবার বকরিকে ধরে ফেললো, ধরে পেছনের দুটা পা ধরলো। পা ধরে মনে মনে ভাবলো যদি আসার দিয়ে মেরে ফেলে দেই বিয়ে করা হবে না। সুবহানাল্লাহ বলে, বিয়ে করা হবে না। এবার চিন্তা করলো বকরি, বেঁচে গেলি শুআয়ব নবীর মেয়েকে বিবাহ করব বলে, না হলে তোকে আশ্রয়া তোর জীবন শেষ করে দিতাম। সুবহানাল্লাহ। বকরির সাথে আবার মুআমিলা করলেন, খাতির দিলেন।
বকরি কোলে করে নিয়ে বকরিকে বললে, খুব আদর করলেন, সোহাগ করলেন। বকরি এরকম করছু, আমাকে এত হাঁপায়া নিলি কেন রে বকরি, তুই নিজেও হাঁপায়া গেলি, কি লাভ হলো? আল্লাহু আকবার। মুসা পয়গম্বর মনে মনে ভাবলো, আমার ভিতর থেকে যত জেদ আসলো, রাগ আসলো, সব শেষ হয়ে গেল। এই বকরি আমাকে সবুর করা শিখাইয়া দিল। বলুন সুবহানাল্লাহ। এরপরে 10 বছর যখন পূর্ণ হলো, শুআইব নবীর কাছে গেলেন, তার কন্যার সাথে বিবাহ হয়ে গেল। এবার পালি হলো মুসা নবী তার স্ত্রীকে নিয়ে। ওই শুআইব নবী বললেন, ও মুসা, তুমি ওই রাজ দরবারে ফিরআউনের কাছে গিয়ে বলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এবার দাওয়াত নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে আমি একটু দাওয়াত দিই, যদি একজন মুসলমানের প্যান্ডেল ছেড়ে যান, আল্লাহর আদালতে আপনাদের বিচার হবে। রাজি আছেন সবাই? মুসাকে কেমনে চুবাইয়ে মারলো, এটা না আসলে যদি বাড়ির যান, ওয়াজের কিছুই বুঝবেন না। কি বলেন? এদিকে আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যে এখানে আসছেন, একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। কি বলেন? উদ্দেশ্য নাই? উদ্দেশ্যটা হলো আজকের এই মসজিদের উন্নয়ন কল্প। আমরা যদি মসজিদে দান করি, লাভ আমার না আল্লাহ? আল্লাহর লাভ। আল্লাহর জান্নাত আপনি নিবেন, এমনি নিবেন, কিছু না দিয়েই, কিছু বিনিময় তো অবশ্যই করতে হবে। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার। নগদে নগদে এই দুধারে যাবে। আবার বন্ধুবর্গ আছে, মাওলানা আব্দুল খালেক নিয়ামী সাহেব, এবং বিয়ে করার পরে এবার নবী বলেন, ও মুসা, আমি শুআইব তোমাকে বললাম, তুমি ওই ফিরআউনের রাজ দরবারে গিয়ে তুমি দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ভলিউম কি কমে গেল নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাস্তায় আসবেন এমন সময় মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার কথা তো পরিষ্কার নয়, আমি তো তোতলা মানুষ, আমি দাওয়াত দিতে গেলে আমার কথা বুঝবে না। তুমি আল্লাহ আমার ভাইকে আমার সাথী বানায়া দাও, সুবহানাল্লাহ, এবং আমার মুখের জড়তাটাকে কমায়া দাও। আল্লাহ পাক বলেন, ও মুসা, তুমি যখন একজন সাথীর প্রয়োজন মনে করো, এই মুহূর্তে আমি তোমার ভাই হারুনকে নবুয়ত দিয়ে দিলাম। এক মায়ের পেটে দুই নবী, সুবহানাল্লাহ। ভাইয়ে ভাইয়ে নবী, মুসা নবী তার ভাই হারুন, দুইজনে মিলে ফিরআউনের রাজ দরবারে গেলেন। ফিরআউনের রাজ দরবার কাঁপায়া দিলেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসা এবং তার ভাই হারুন ফিরআউনকে বলে, ও ফিরআউন, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। হেলালউদ্দিন ভাই নামে এক ভাই, চগাঙ্গার গ্রাম, নগদ 500 টাকা, ধরে বলেন মারহাবা। আল্লাহ 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকার মালিক বানায়া দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ কবরে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়া দাও, হাসরের ময়দানে দানবীর উসমানের সাথে হাসর করে জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। আমার ভাইরা, মুসা এবং হারুন দুই ভাই ফিরআউনের কাছে গিয়ে বলে, ও ফিরআউন, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ফিরআউন বলে, কি বলিস রে বেটা, আমার ঘরে খাইলি,
আমার টাকায় বড় হলি, আমি তোর জন্য খাদেম রাখলাম, বেতন দিয়ে রাখলাম, তোকে লালন পালন করলাম, আবার আমার ওপরে এসে গাবদারি করিস, এত বড় সাহস। এবার ফেরাউন তার রাজ্যে সমস্ত জাদুকরদের একত্রিত করলেন। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে নূরুল কোরআন, সমস্ত তাফসীরি গণগণ বিশারদগণ একমত পোষণ করে বলেছেন 12,000 মতান্তরে 36,000 জাদুঘর। কত হাজার? 36,000 জাদুঘর। তাদের প্রত্যেকের হাতে একটি করে লাঠি আর একটি করে দড়ি। আল্লাহু আকবার। এবার ফেরাউন বলল, মুসা এত বড় সাহস, আমার রাজদরবারে এসে আমাকে দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। আমি হলাম আনা রব্বুকুমুল আলা, আর তুমি আমাকে কালেমার দাওয়াত দাও, এত বড় সাহস। ও জাদুঘরেরা, তোমরা মুসাকে জাদু দেখায়া দুনিয়ার বুক থেকে উৎখাত করে দাও। নাউজুবিল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে 36,000 জাদুঘর, প্রত্যেকের হাতে একটি করে লাঠি, একটি করে দড়ি। এই লাঠি আর দড়ি জমিনে ছেড়ে দিলেন। জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে 36 দোকানো 72,000 সাপ হয়ে গেল। কত হাজার সাপ? 72,000 সাপ একেবারে চতুর্দিক থেকে ঘেরাও করতেছে দুই ভাইকে, মুসা আর হারুনকে সাপে খেয়ে ফেলবে। কিন্তু মুসার হাতে আছে কি? আসা। কি ছিল? লাঠি। লাঠিটাকে আল্লাহ পাক মুজিজা করে দিয়েছেন। আল্লাহু আকবার। 36,000 সাপ যখন, 72,000 সাপ যখন চতুর্দিক থেকে হা করে আসলেন, মুসা বলে কাম সারা। ভয় আছে না নাই? আল্লাহ বলেন, মুসারে ভয় নাই, চিন্তা নাই, কোনো টেনশন নাই, টেনশন ছাড়া তোমার হাতের লাঠি জমিনে ছেড়ে দাও। আল্লাহু আকবার। হাতের লাঠি যখন জমিনে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল অজগর সাপ হয়ে গেল। এই সাপের মুখটা এত বেশি হা হলো, এত বেশি ফাঁকা হলো, তাফসীরের মধ্যে কেউ কেউ লিখেছেন আসমান থেকে জমিন পর্যন্ত হা হয়ে গেল। প্রয়োজন হলো ওই ফেরাউনের প্রাসাদ পর্যন্ত সাপের পেটের ভেতরে চলে যাবে, কিন্তু না, তা নয়। 72,000 সাপ যখন চতুর্দিক থেকে আসতে শুরু করলো, মুসা নবীর হাতের লাঠি যে সাপটা হলো, এক এক করে সমস্ত সাপগুলি মুসার লাঠির সাপের মধ্যে ঢুকে গেল। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত জাদুঘরেরা, 36,000 জাদুঘরেরা সাথে সাথে এই ঘটনাটা দেখে বলে আমাদেরটা জাদু, কিন্তু মুসা নবী যে কেরামত দেখাইলো এটা কোনো জাদু হতে পারে না। অতএব মুসা দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি করে আমাদেরকে কালেমা পড়ায়া ইমানদার বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুঘরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। তাফসীরের ভাষায় 6 লক্ষ মানুষ মুসার প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নারায়ে তাকবীর। আমার এক ভাই নগদ 500 টাকা, আল্লাহ তার মনের আশা পূর্ণ করুক, বলেন আমিন। আমার দিকে আপনাদের মনোযোগ আছে? আছে? আল্লাহু আকবার। আমার ভাইরা, কত লক্ষ মানুষ মুসলমান ইমানদার হলো? আওয়াজ দেন, কত লক্ষ? 6 লক্ষ মানুষ ইমানদার হলো, মুসার প্রতি ঈমান আনলো, মুসার আল্লাহর প্রতি ঈমান আনলো।
ঈমান আনার পরে নারে তাকবীর। আয় আল্লাহ, নবী হোসেন নাম, আল্লাহ তোমার এক গোলাম এক বস্তা সিমেন্ট নগদ 100 টাকা দান করেছে গো মাওলা। এই 100 টাকার বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দাও। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহ জান্নাত বলল এদেরকে সমূলে ধ্বংস করতে হবে। ফেরাউন বাহিনী প্রস্তুত করলেন, ফেরাউন বাহিনী প্রস্তুত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা মূসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, ও মূসা কোনো চিন্তা নাই। 6 লক্ষ মানুষ যখন তার প্রাসাদ থেকে বের হলো, এবার ফেরাউন তার দলবল নিয়ে ওই 6 লক্ষ মানুষের পেছনে, ইমানদারদের পেছনে ধাওয়া করলো। এমন ভাবে ধাওয়া করলো, তারা লোকের ভয়ে ধাওয়া হয়ে রাস্তা পথ চলতে চলতে তারা এমন একটি নদী বা সাগরের কাছে তারা পৌঁছে গেল। তারা যখন পিছন দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী বিশাল বড় বাহিনী নিয়ে তাদেরকে ধাওয়া করতেছে। সামনে বেজে গেল আরব সাগর, এদিকে তো যাওয়ার রাস্তা নাই। আর পিছন দিকে তাকায়া দেখে ফেরাউন বাহিনী তারা এগিয়ে আসতেছে। এবার মূসার সৈন্যরা বলে, ইমানদাররা বলে, মূসা গো, বাঁচার বুঝি কোনো পথ নাই, আমরা বুঝি শেষ হয়ে যাই। আমাদের সামনে নদী, সামনে সাগর, আর পিছনে ফেরাউন বাহিনী আমাদেরকে আসতেছে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, ও মূসা কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না। তুমি ওই সাগরের পথে, সাগরের কাছে গিয়া তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। হাতের লাঠি যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই সাগরের ভেতরে 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিলেন। ওই 12টি রাস্তা একেবারে শুকনা রাস্তা, এমন সুন্দর রাস্তা আল্লাহ পাক করে দিলেন। বনি ইসরাইলের 12টি গোত্র ওই 12টি রাস্তা দিয়া পার হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেন, তাফসীরের মধ্যে আসলো, ওই নদীর ঘাটে একজন ফেরেশতা আর তার থেকে সরে একজন ফেরেশতা, এদিকে মূসা তার বাহিনী নিয়ে 6 লক্ষ বাহিনী নিয়ে 12টি গোত্রের লোকেরা 12টি রাস্তা দিয়া, শুকনো রাস্তা দিয়ে পার হইতেছে। আর এই ফেরেশতা একজন বলে, ও ফেরাউনের বাহিনীরা ঢুকো, ঢুকে পড়ো, রাস্তায় ঢোকো। আর একজন পিছন থেকে বলে, সবাই যাও, কেউ বাদ থেকো না, সব চলে যাও, রাস্তার ভেতরে যাও, শুকনা রাস্তা হয়ে গেছে। ফেরাউন বলে, ও আমার ভাইরা, ও আমাকে যারা সেজদা মানো, আমাকে যারা প্রভু মানো, আমার কত ক্ষমতা, সাগরের ভেতরে তোমাদের জন্য রাস্তা বানায়া দিছি। ওরে বাটপার, কথা বলে ঠিক না বেটে? আমার কলিজার টুকরা ভাইরা, এবার একজন ফেরেশতা বলে তাড়াতাড়ি যাও, আর একজন ফেরেশতা পিছন থেকে বলে, সবাই যাও, সবাই ওঠো, রাস্তায় ওঠো, রাস্তায় ওঠো। এবার রাস্তায় যখন উঠলো, রাস্তায় যখন উঠলো, মনোযোগ আছে, রাস্তায় যখন উঠলো, রাস্তায় উঠার যখন শেষ হয়ে গেল, ওদিকে ফেরাউন ধাওয়া করতেছে মূসার বাহিনীকে, 6 লক্ষ বাহিনীকে ধাওয়া করতেছে। মূসার বাহিনী যখন ওই সাগরটা পার হয়ে গেল, আর ফেরাউন বাহিনী তখন রাস্তার ওপর উঠে গেল। আল্লাহু আকবার। ফেরাউন বাহিনী যখন রাস্তায় উঠে গেল, মূসার বাহিনী তখন পার হয়ে গেল। পার হয়ে কোথায় গেল? আসমানে গেল না, জান্নাতে গেল না, জাহান্নামে গেল? জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন,
ওয়া তুরি সিনিন। আল্লাহু আকবার। ওই সিনাই পর্বতে তারা গেল, এই নদী পার হয়ে তারা সিনাই পর্বতের কাছে চলে গেল। এদিকে ফেরাউন তার বাহিনী নিয়ে যখন রাস্তায় উঠে গেল, আল্লাহ পাক তখন বললেন, ও রাস্তা, আমি তোমাকে ইশারা করেছিলাম, রাস্তা হয়েছে 12টা, এই মুহূর্তের মধ্যে 12টি রাস্তা মিশায়া দাও। আল্লাহু আকবার। ছোট সন্তান নগদে 20 টাকা দিয়েছে, একটু দোয়া করেন আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ এই সন্তানকে তুমি কোরআনের জন্য কবুল করো, বলো আমিন। হক্কানি আলেম বানায় দাও আল্লাহ, দানবীর আলীর সাথে হাসর করে জান্নাতে পৌঁছায় দাও। এই সন্তানটাকে পিতামাতার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা বানায় দাও, বলেন আমিন। এবার রাস্তা ফুরায় গেল, ফেরাউনের সকল বাহিনী সহ ফেরাউন সহ ওই নদীর মধ্যে এবার হাবুডুবু করতে থাকে। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাইরা, নবীদের সঙ্গে যারা শত্রুতা করেছে, মুসলমানদের সাথে যারা শত্রুতা করে, আলেমদের সাথে যারা শত্রুতা করে, কোরআনের সাথে যারা শত্রুতা করে, তাদের জন্য ফেরাউনকে দৃষ্টান্ত উদাহরণস্বরূপ ওই মিশরের পিরামিডে শুটকি বানায় রেখে দিয়েছে, বলেন ঠিক না বেঠিক? ক্ষমতা যদি থাকে, কোরআনের বিপক্ষে থাকো, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা নাও মুসলমান, কোরআনের বিপক্ষে যারা লেগেছে, নবীদের অরিষ্টের বিপক্ষে যারা লেগেছে, ইসলামের বিপক্ষে যারা লেগেছে, আল্লাহ পাক তাদের শুটকি বানায় দিয়েছে। এখান থেকে শুটকি হয়ে শিক্ষা নাও, কোরআনের বিপক্ষে কখনো চলো না, মুসলমানের বিপক্ষে চলো না, নবীদের বিপক্ষে চলো না, কোরআনের বিপক্ষে থেকো না। মধ্যে মুজাহিদের মতো জান্নাতি মেহমান হয়ে কোরআনের পক্ষে কেন থাকতে রাজি আছি? দুটো হাত তুলে আল্লাহকে দেখা।